মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে সামরিক নীতিতে আমূল পরিবর্তন এনেছে ইরান। দীর্ঘদিনের পুরনো প্রতিরক্ষামূলক অবস্থান থেকে সরে এসে দেশটি এখন আক্রমণাত্মক রণকৌশল গ্রহণ করেছে। তেহরানের নতুন বার্তা, এখন কেবল হামলার জবাব দেওয়া নয়, বরং শত্রুর আক্রমণের আগেই 2 পা এগিয়ে থেকে প্রতিপক্ষকে গুড়িয়ে দেওয়া হবে। সম্প্রতি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর IRCF-এর একটি অত্যন্ত গোপনীয় ও অত্যাধুনিক ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি বা মিসাইল টাউন পরিদর্শন করেছেন দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল আব্দুর রাহিম মুসাভি। পরিদর্শন শেষে তিনি জানান, ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও লক্ষ্যভেদী। এই ভূগর্ভস্থ ঘাঁটিগুলোই এখন ইরানের প্রতিরক্ষার প্রধান ভিত্তি। সামরিক বিশ্লেষকদের মতে 2025 সালের জুনে ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘটিত 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর ইরান তাদের সামরিক দর্শনে এই পরিবর্তন আনে। ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সাইবার সক্ষমতাকে পুঁজি করে ইরান এখন এমন এক অবস্থানে যেখানে তারা যুদ্ধের শুরুতেই প্রতিপক্ষের উপর বড় ধরনের বিপর্যয় নামিয়ে আনতে সক্ষম। এদিকে ইরানের এই ক্রমবর্ধমান সামরিক শক্তিকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেল আবিবের সঙ্গে উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর শক্তিশালী রণতরী USS অ্যাব্রাহাম লিঙ্কনের উপস্থিতি এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার ঘটনা যুদ্ধের দামামাকে আরও তীব্র করেছে। যদিও ওমানে পর্দার আড়ালে কূটনৈতিক আলোচনা চলছে, তবে ইরান স্পষ্ট করে দিয়েছে যে তাদের ক্ষেপণাস্ত্র ইস্যুতে কোনো আপোষ করা হবে না। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনি বারবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের সার্বভৌমত্বের উপর সামান্যতম আঘাত এলেও তার চড়া মূল্য দিতে হবে। তেহরানের সাফ কথা, যদি যুদ্ধ শুরু হয় তবে কোনো মার্কিন নাগরিক বা স্থাপনা নিরাপদ থাকবে না। বর্তমানে ওমানের আলোচনার টেবিলে সমঝোতার পথ খোঁজা হলেও মাটির নিচে ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার আর সাগরের বুকে মার্কিন রণতরীর উপস্থিতি পুরো বিশ্বকে এক অনিশ্চয়তা